এবার আমরা আলোচনা করব ফর্মের রেঞ্জ সম্পর্কে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রেঞ্জের মধ্যে আছি। এবার আমরা দেখব যে কিভাবে আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে খুব সুন্দর রেঞ্জ আমরা তৈরি করতে পারি খুব ইজিভাবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল অফ রেঞ্জ, রেঞ্জের হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে। এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটাকে বলে হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জটাকে ধরে আপনি হচ্ছে এদিকে নিতে পারবেন, স্টেপটাকে বেশি করতে পারবেন, কম করতে পারবেন, মানে হচ্ছে ইনক্রিজ বা ডিক্রিজ আপনি করতে পারবেন। তো আমরা কিন্তু এর আগেও যখন আমরা HTML শিখছি তখনও কিন্তু আমরা এই ধরনের রেঞ্জ কিন্তু আমরা বানাইছিলাম, বাট রেঞ্জটাকে হচ্ছে এত সুন্দর ডিজাইন কিন্তু আমরা করতে পারি নাই। তো এবারও আমরা হচ্ছে কি করব, HTML দিয়ে একটা রেঞ্জ বানাবো এবং বুটস্ট্র্যাপের মাধ্যমে সেই রেঞ্জটাকে ধরে আমরা এত সুন্দর করে আমরা হচ্ছে ডিজাইন করব। তাহলে এই রকম টাইপের একটা রেঞ্জ যদি আমরা তৈরি করতে যাই, আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমে একটা ইনপুট নিতে হবে এবং ইনপুটের টাইপটাকে বলে দিতে হবে যে এটা কি টাইপের ইনপুট। এটা হচ্ছে একটা রেঞ্জ টাইপের ইনপুট। আর এই রেঞ্জটাকে হচ্ছে একটু স্টাইল করতে গেলে, একটু ডিজাইন করতে গেলে আমাদের একটা ক্লাসের মধ্যে বলতে হবে যে এটা হচ্ছে ফর্মের একটা রেঞ্জ। তাহলে কিন্তু এটা এত সুন্দর একটা রেঞ্জ কিন্তু তৈরি হয়ে যাবে। আর আমরা চাইলে হচ্ছে উপরে কোনো একটা টেক্সট লিখে হচ্ছে সেটার সঙ্গে কিন্তু আমরা লেবেলও করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন লেবেলের মধ্যে তারা লিখছে যে এক্সাম্পল রেঞ্জ, এই যে এই লেখাটাই, আর কিছু না। ওকে, তাহলে চলেন আমরা ম্যানুয়ালি দেখে নিই যে কিভাবে আমরা একটা রেঞ্জ তৈরি করতে পারি। তো এখান থেকে হচ্ছে আমি এই সকল কিছুকে ডিলিট করে দিলাম, একটু জুম ইন করে নিলাম অ্যান্ড হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে যাব, গিয়ে হচ্ছে রিলোড করব, সব কিছু ক্লিন হয়ে গেল। তো এবার প্রথমে কি করতে হবে, আমাদের আগের বারের মতো প্রথমে একটা ফর্ম নামে ট্যাগ নিতে হবে। এরপর হচ্ছে আমাদের অ্যাকশনটা দরকার নাই। এরপর এই ফর্মের মধ্যে আমাদের কি করতে হবে, একটা ইনপুট তৈরি করতে হবে এবং ইনপুটের টাইপটা কি হবে, ইনপুটের টাইপটা হবে হচ্ছে ইনপুট লিখে কোলন দিয়ে যদি আমি রেঞ্জ লিখি তাহলে কিন্তু আমাকে VS কোড অটোমেটিকভাবে সাজেস্ট করে দিবে। তো আমি জাস্ট কিবোর্ডের ট্যাব বাটনে প্রেস করব বা আমি কিবোর্ডের এন্টার বাটনে প্রেস করব, তাহলে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু একটা রেঞ্জ টাইপের ইনপুট কিন্তু তারা দিয়ে দিছে। তাহলে এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, গিয়ে একটু দেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু একটা রেঞ্জ চলে আসছে। তো এই রকম রেঞ্জ কিন্তু আমরা যখন HTML প্র্যাকটিস করছিলাম তখন কিন্তু আমরা দেখেই আসছি যে এই টাইপের রেঞ্জ কিভাবে তৈরি করতে হয়। তবে এবার দেখেন আমাদের বুটস্ট্র্যাপের রেঞ্জটা, এটা কিন্তু অনেক সুন্দর একটা স্টাইল কিন্তু পাইছে, বাট আমাদের এই রেঞ্জটা হচ্ছে ডিফল্ট একটা রেঞ্জ। তো এটাকে এবার আমরা ধরে একটু স্টাইল করব। তো এটাকে ধরে স্টাইল করতে গেলে আমাদের কি করতে হবে, এই ইনপুটের মধ্যে কোনো একটা জায়গায় গিয়ে আমাদের একটা ক্লাস কল করতে হবে। আর সেই ক্লাসের মধ্যে আমাদের বলতে হবে যে এটা হচ্ছে একটা ফর্মের রেঞ্জ। তাহলেই কিন্তু এটার স্টাইলটা অনেক সুন্দর হয়ে যাবে। লক্ষ্য রাখবেন, দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটা রেঞ্জ তৈরি হয়ে গেছে। আমরা চাইলে রেঞ্জটাকে বেশি করতে পারি বা আমরা কম করতে পারি। ওকে, তাহলে আমরা কিন্তু বুটস্ট্র্যাপের মাধ্যমে জাস্ট একটা ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা খুব সুন্দরভাবে একটা রেঞ্জ কিন্তু আমরা তৈরি করতে পারছি। তো ওকে, এবার আমরা এটার উপর একটা লেবেলিং করতে পারি। আমরা জানি যে লেবেল কিভাবে করতে হয়, একটা লেবেল নামের ট্যাগ নিতে হবে। আর এইটার মধ্যে আমরা কিছু একটা লিখতে পারি যে এক্সাম্পল অফ রেঞ্জ কিছু একটা, তাহলে আমাদের এটা এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো এটার সঙ্গে আমাদের এটার একটা কানেকশন করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে কিছু একটা লিখতে হবে যে এটা হচ্ছে আমাদের রেঞ্জ 1 কিছু একটা, আমি এমনিতে লিখে দিলাম, সরি রেঞ্জ 1। আর এটাকে আমি এখান থেকে কপি করে এই ইনপুটের মধ্যে আমরা একটা আইডি কল করব। সো একটা আইডির মধ্যে আমরা এটাকে জাস্ট পেস্ট করে দিব। তাহলে কিন্তু আমাদের এটার সঙ্গে একটা কানেকশন কিন্তু ঘটে গেছে। আর আমরা লেবেলের মধ্যে হচ্ছে একটা ক্লাস আমরা কল করব যে এটা হচ্ছে ফর্মের একটা লেবেল। তাহলে কিন্তু এই যে সুন্দর লাগবে, দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের কিছু একটা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এইখানে যদি আমি লেখাটার উপর ক্লিক করি তারপর কিন্তু এটা ফোকাসে চলে আসতেছে। ওকে, তাহলে কিন্তু আমরা খুব সিম্পলভাবে একটা রেঞ্জ কিন্তু আমরা তৈরি করতে পারছি। তো এরপর যদি আমি নিচের দিকে যাই, আপনি চাইলে রেঞ্জটাকে ডিসেবল করতে পারেন। এটা কিন্তু আমরা অনেকবার দেখে আসছি যে কিভাবে ডিসেবল করতে হয়। আমরা যদি ইনপুটের মধ্যে গিয়ে যে কোনো একটা জায়গায় গিয়ে হচ্ছে আর ডিসঅ্যাবল নামের যদি অ্যাট্রিবিউট আমরা লিখি তাহলে কিন্তু এটা ডিসেবল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমরা এটাকে ধরে বেশি কম করতে পারবো না, এটা যেখানেই আছে সেখানেই স্টপ হয়ে রয়ে গেছে। ওকে, তো এরপর হচ্ছে এটার নিচে যাব। আপনি চাইলে রেঞ্জটাকে হচ্ছে একটা মিনিমাম বা একটা ম্যাক্সিমাম স্টেপে কিন্তু আপনি কনভার্ট করতে পারেন। ওকে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি যদি এখানে যাই, এই যে এটা হচ্ছে একটা স্টেপ, এখান থেকে এই যে একটা স্টেপ, এখান থেকে 2 নাম্বার স্টেপ, এখান থেকে 3 নাম্বার স্টেপ, এখান থেকে 4 নাম্বার, এখান থেকে 5 নাম্বার। মানে এই রেঞ্জটাকে হচ্ছে কেউ 0 থেকে 5 পর্যন্ত, মানে এটাকে হচ্ছে
চালাইতে পারবে বা কাস্টমাইজ করতে পারবে। ওকে, মানে এই রেঞ্জটার সিস্টেম হচ্ছে ইউজার কি করতে পারবে 0 থেকে সে 5 পর্যন্ত এটাকে নিয়ে যাইতে পারবে এবং হচ্ছে কম করে হচ্ছে 0 পর্যন্ত সে নিয়ে আসতে পারবে। তো এই টাইপের হচ্ছে আমরা রেঞ্জও কিন্তু তৈরি করতে পারবো। কিছুই না, আমরা এইটার মধ্যেই যদি করতে যাই, আমরা ডিজেবলটাকে রিমুভ করে দিলাম, তাহলে আমাদের ডিজেবলটা চলে গেছে। তো এবার আমরা এটাকে রেঞ্জে মানে হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম রেঞ্জে আমরা এটাকে কনভার্ট করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের এই ইনপুটটা আছে না, এই ইনপুটের মধ্যে গিয়ে আমরা হচ্ছে এই যে এইখানে যে কোনো একটা জায়গায় লিখলেই হইলো। আপনি জাস্ট এখানে লিখতে পারেন যে মিন নামের একটা অ্যাট্রিবিউট, মিন ফর হচ্ছে মিনিমাম। এই মিনিমামের মধ্যে আপনি বলে দেন যে আমরা চাচ্ছি 0 থেকে, মানে 0 থেকে কাউন্ট হবে, সর্বনিম্ন রেঞ্জটাকে সে 0 পর্যন্ত কমাইতে পারবে। এরপর আমরা এটার পরে গিয়ে আরেকটা অ্যাট্রিবিউট লিখব যেটার নাম হচ্ছে ম্যাক্স। ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম, সেই রেঞ্জটাকে ম্যাক্সিমাম কত পর্যন্ত নিয়ে যাইতে পারবে, মানে ইউজার এই রেঞ্জটাকে ম্যাক্সিমাম কত পর্যন্ত নিয়ে যাইতে পারবে। তো আমি এখানে বলে দিলাম যে 5 পর্যন্ত নিয়ে যেতে পারবে, 5টা স্টেপ সে আগাইতে পারবে। তো এতটুকু করে আমি যদি এখানে গিয়ে রিলোড করি, এবার যদি আমি এখানে করি, এই যে দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে রেঞ্জের 0 পজিশন। এখান থেকে এই যে 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, 4 স্টেপ, ফাইনালি 5 স্টেপ। তো এই রেঞ্জটা কি হবে, 5 পর্যন্ত কেউ উঠাইতে পারবে রেঞ্জটাকে, এবং মিনিমাম হচ্ছে সে 0 পর্যন্ত নিয়ে যাইতে পারবে। অ্যান্ড আপনি যদি বলেন, ধরেন আমি হচ্ছে এখানে মিনিমাম 0 পর্যন্ত নিয়ে যাব না, আমি মিনিমাম হচ্ছে 1 পর্যন্ত নিয়ে যাব, আর ম্যাক্সিমাম আমি হচ্ছে মানে উপরের দিকে আমি 5টা স্টেপে আমি নিয়ে যাব না, আমি এখানে হচ্ছে 10 স্টেপে আমি এটাকে উঠাবো। তাহলে এখানে কিন্তু আপনি 10টা স্টেপ পেয়ে যাবেন। এই যে এটা হচ্ছে মানে 1 পজিশন, রেঞ্জের 1 পজিশনে আমরা আসি। এখান থেকে হচ্ছে এই যে 1, তারপর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 10, মানে প্রথমটা হচ্ছে 1 থেকে কাউন্ট করতে হবে। এই যে এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমরা কিন্তু এই রেঞ্জটাকে এবার কি করতে পারতেছি, আমরা কিন্তু 10টা স্টেপে কিন্তু আমরা উঠাইতে পারতেছি এবং হচ্ছে আমরা নামাইতে পারতেছি। তাহলে এখন যদি আমাদের রেঞ্জটা এই জায়গায় থাকে, তাহলে আমরা কয় নাম্বার স্টেপ রেঞ্জে আমরা আসি, আমরা কিন্তু 2 নাম্বার স্টেপের রেঞ্জে কিন্তু আমরা আসি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, ওকে, এটা হচ্ছে 3 নাম্বার রেঞ্জে কিন্তু আমরা আসি। তো এই ধরনের ডিজাইন কিন্তু আপনার করার প্রয়োজন পড়তেই পারে, তখন আপনি সিম্পল এজ দ্যাট এই বুটস্ট্র্যাপের মাধ্যমে কিন্তু আপনি এটাকে করতে পারেন। ওকে, আপনি যদি এই যে এখানে গিয়ে মাউসটাকে নিয়ে গিয়ে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু এই যে এখানে চলে আসছে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এই যে, ওকে, 10টা স্টেপেই কিন্তু যাবে। তো আপনি যদি বলেন আমি 10 স্টেপে নিব না, আমি এটাকে 3 স্টেপে নিব, তাহলে কিন্তু এটা 3 স্টেপে কনভার্ট হয়ে যাবে। এটা হচ্ছে 1, এই যে 2, এই যে 3। ওকে, আপনি এখানে ক্লিক করেন, এই যে দেখতে পাচ্ছেন লাফাচ্ছে কিন্তু। তো আপনি চাইলে যদি বলেন আমি হচ্ছে 50 স্টেপে আমি এটাকে নিয়ে যাব, তাহলে কিন্তু এটা 50 স্টেপেই যাবে। এই যে ছোট 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 পার্ট হয়ে কিন্তু এটা 50 স্টেপে কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি যদি বলি এটাকে হচ্ছে 20 স্টেপে আমি নিয়ে যাব, তাহলে কিন্তু এটা এই যে ছোট ছোট পার্ট হয়ে কিন্তু 20টা স্টেপে কিন্তু চলে আসছে। ওকে, তো আমরা কিন্তু এটাকে করতে পারবো মিন অ্যান্ড হচ্ছে হাইট নামের যে অ্যাট্রিবিউট সেটার মাধ্যমে। তো ওকে, এটার নিচে যদি আমরা যাই, এই যে এখানেও সেম জিনিসটাই দেখাচ্ছে যে স্টেপ আমরা কয়টা স্টেপে এটাকে উঠাইতে পারবো বা নামাইতে পারবো। এই যে এখানে হচ্ছে তারা মিনিমামটা দিছে হচ্ছে 0 পজিশন আর ম্যাক্সিমাম হচ্ছে 5 পর্যন্ত, আর এখানে তারা একটা স্টেপ বলে দিছে যে 0.5, মানে অর্ধেকের মতো কিছু একটা। তো আমরা যদি এখানে গিয়ে দেই যে এটার পরে যদি আমরা বলি যে আমরা স্টেপ দিতে চাচ্ছি, স্টেপটা হচ্ছে 0.5 এর মতো। ওকে, তাহলে কিন্তু এখানে আপনি কোনো চেঞ্জ দেখতে পারবেন। এই যে মানে একটা স্টেপের মধ্যে হচ্ছে সে কি করতেছে। আচ্ছা, আমি যদি এখানে কমাই দেই আপনাদের বুঝতে সুবিধা হবে, আমি ম্যাক্সিমামটা 5 দিয়ে দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এটা হচ্ছে 1 পজিশন, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ওকে, মানে প্রথমটা 1, এটা 9 পর্যন্ত যাইতেছে, মানে স্টেপটা অর্ধেক করে যাইতেছে। আমি কিন্তু এখানে 5 দিছি, ঠিক আছে। তো এটা কি করতেছে, এটা হচ্ছে 0.5 যে স্টেপ সেটার মাধ্যমে যাইতেছে। আমি যদি এখানে 0.5 না দিয়ে যদি বলি যে 1 দিতে চাচ্ছি, তাহলে আপনি দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে 1, 2, 3, 4, 5, 5টাই কিন্তু হচ্ছে। ওকে, আমরা যদি বলি যে না মানে একটা করে স্টেপে যাবে না, সে হচ্ছে অর্ধেক স্টেপে যাবে, তো আমরা 0.5 দিতে পারি। আমরা যদি বলি যে না 2টা স্টেপে মানে একসঙ্গে 2টা স্টেপে লাভ দিয়ে সে যাবে, তাহলে কিন্তু সেটা আমরা করতে পারি। ওকে, এই যে 1, 2, 3 দেখতে পাচ্ছেন 3টাতে কিন্তু চলে গেছে, বাট আমরা কিন্তু এখানে ম্যাক্সিমাম 5 দিয়ে রাখছি। তো আপনি চাইলে স্টেপটাকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন। তাহলে আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি যে কিভাবে বুটস্ট্র্যাপের মাধ্যমে রেঞ্জটাকে ধরে স্টাইল করতে হয় জাস্ট একটা ক্লাসের মাধ্যমে। এই যে এই ক্লাসটা আছে না ফর্ম রেঞ্জ, এই ক্লাসের মাধ্যমে আমি যদি এই যে বাকি সব কিছু রিমুভ করে দেই না, এখান থেকে আমি সব কিছু রিমুভ করলাম, এই যে ক্লাসটাকেও আমরা রিমুভ করলাম, তাহলে জাস্ট হচ্ছে আমাদের একটা ইনপুটটা দেখতে পারবেন ডিফল্টভাবে কিন্তু কি টাইপের হয়েছে। আমরা জাস্ট একটা ক্লাস ইউজ করব এখানে, জাস্ট একটা ক্লাস, সেটার নাম হচ্ছে ফর্ম
রেঞ্জ, তাহলে কিন্তু এটা অটোমেটিকভাবে অনেক সুন্দর হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। তো এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে ইনপুট গ্রুপ টাইপের একটা ফর্ম সম্পর্কে।